তাহলে আমি কোশ্চেনটা আরেকবার সলভ করছি। ₹430 is divided among 45 person such that the ratio of the amount received by all men, all women, all children. দেখুন আমি আগের ভিডিওতে একটা কোশ্চেন সলভ করেছি, একটা কোম্পানির স্যালারি বেসিস, স্যালারি অফ অল ম্যান অল ওমেন। হ্যাঁ, তো সেইভাবে এইভাবে একইভাবে এই ম্যাথটা আমি সলভ করব। অল ম্যান অল ওমেন অল চিলড্রেন যে টোটাল অ্যামাউন্টটা যারা রিসিভ করেছে তার রেশিও হচ্ছে 12:15:16, while the ratio of amount received by each man each woman, এই দেখুন, each man each woman each children is 6:5:4. Calculate the number of men, women and children, also find the amount received by each of them. ম্যাথটা সলভ করতে চাইলে আগে কোশ্চেনটাকে খাতায় কপি করে নেবে, ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা সলিউশনে যাচ্ছি। দেখুন সলিউশন কী হবে না, ম্যান ওমেন আর চিলড্রেন। ফার্স্ট যে টোটাল যে তারা স্যালারিটা পাচ্ছিল সেটা হচ্ছে 12:15:16। দেখুন আমি 12:15:16 লিখেছি, আর ইচ ম্যান ইচ ওমেন ইচ চিলড্রেন যে স্যালারিটা পাই সেটা 6:5:4। তাহলে টোটালকে যদি ইচ দিয়ে আমি ডিভাইড করি, তাহলে ডিভাইড করলে টোটাল নাম্বার অফ পার্সন চলে আসবে। সো 12/6 সমান 2, 15/5 সমান 3, 16/4 সমান হচ্ছে 9। তাহলে এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সনের রেশিও। সো আমার টোটাল 45% আছে। দেখুন টোটাল 45%। তাহলে আমি ইউনিটগুলোকে সাম করে দিই। ইউনিটগুলোকে সাম করলে আমার আসছে 2 + 3 + 4, 2 + 3 + 4, তাহলে 9। 9 = 45, সো 1 = 5। তাহলে 1 ইউনিট যদি 5 হয়, তাহলে আমার এখানে কি করি, তাহলে 2 ইউনিট প্রথমে, তাহলে মেনের এটা ক্যালকুলেট করি। তাহলে 2 ইউনিট × 5 তাহলে 10। ওমেনের জন্য 3 ইউনিট × 5, যেহেতু 1 ইউনিট সমান যদি 5 হয় তাহলে 3 ইউনিট সমান 15, আর 4 ইউনিট সমান হচ্ছে 20। তাহলে টোটাল অ্যামাউন্ট কত ছিল আমার, টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট দেখুন আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 430। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 430। ওকে, তো আমরা টোটাল অ্যামাউন্ট, আমাদের যে টোটাল অ্যামাউন্টের রেশিও আছে সেটা হচ্ছে 12:15:16। তাহলে আমি অ্যাড করে নিচ্ছি ইউনিটগুলোকে, 12, 15, 16, 43। তাহলে 43 = 430। কোশ্চেনে দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট 430, তাহলে 1 হচ্ছে 10। তাহলে ফর মেল টোটাল অ্যামাউন্ট কত পাবে, মেলের হচ্ছে 12 জন লোক আছে, তাহলে 12 × 10। 1 ইউনিট যদি 10 হয় তাহলে 12 ইউনিট কত হবে, এটা তো ইউনিটে দেওয়া আছে। 12 ইউনিট সমান 12 × 10 সমান 120। তাহলে ইচ মেল কত পাবে, আমার টোটাল মেল কত, 10 জন আছে, সো 120/10 সমান হচ্ছে 12। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ইচ ফিমেল কত পাবে, তাহলে 1 ইউনিট সমান আমার 10 ক্যালকুলেট হয়েছে। তাহলে ওমেন কত পাচ্ছে, 15, মানে তাদের টোটাল হচ্ছে 15 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান 10, তাহলে 15 ইউনিট সমান হচ্ছে 15 × 10 হবে, 15 × 10 বাই টোটাল নাম্বার অফ ওমেন হচ্ছে 15। সো দিস ইজ অ্যান্সার। সিমিলারলি চিলড্রেন কত হবে, আমার দেখুন চিলড্রেনের রেশিও হলো 16, সো টোটাল অ্যামাউন্টের সে 16 যে রেশিও সেটা পাচ্ছিল। তাহলে 1 ইউনিট সমান 10, তাহলে 16 ইউনিট সমান 160, আর টোটাল নাম্বার অফ চিলড্রেন আছে 20, সো অ্যান্সার ইজ 8। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কী দেওয়া আছে না, ₹5625 মানে 5625 is divided among A, B and C in such a way that A receive half of the sum of BC। মানে A যে অ্যামাউন্টটা পাবে সেটা হচ্ছে BC যে অ্যামাউন্টটা পাবে তার টোটাল অ্যামাউন্টের হাফ। ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই A + B। A + B এর অ্যামাউন্ট কত সেটা আমাকে দেখাতে হবে। ইফ B রিসিভ 1/4 of A + C, তাহলে A রিসিভ করছে হাফ অফ B + C, আর B রিসিভ করছে 1/4 of A + C। ওকে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই A + B। তাহলে আমরা কি করব, দেখো তাহলে আমি ম্যাথটা সলভ করছি। তাহলে কি আছে সলিউশন, A/B + C অ্যাকর্ডিং টু কোশ্চেন A রিসিভ হাফ অফ B + C, তাহলে B + C এর হাফ রিসিভ করছে A, তাহলে A/B + C সমান 1/2। আবার B রিসিভ 1/4 অফ A + C, তাহলে B/A + C সমান 1/4। দেখো টোটাল যে অ্যামাউন্ট আছে A, B আর C, এই যে A, B আর C যাই পাক,
এদের কিন্তু আমি যেভাবে লিখি এ বাই বি প্লাস সি লিখি, সি বাই এ প্লাস বি লিখি, বি বাই এ প্লাস সি লিখি, যাই লিখি, এই এ প্লাস বি প্লাস সি এর সাম কিন্তু সমান থাকবে, মানে যোগফলটা সেম হবে, কারণ টোটাল অ্যামাউন্টটা আমার ফিক্সড আছে। সো আমরা কি করব, এটাকে সলভ করার জন্য এখানে তুমি সাম করো 2 + 1 3 আর 4 + 1 5, তাহলে এটা 3 এটা 5, তাহলে মিলছে না। তো আমাদের কি করতে হবে, এই দুটোকে সাম করে নাও, 4 + 1 হচ্ছে 5 আর 2 + 1 হচ্ছে 3, এই দুটোর এলসিএম করে নাও, এলসিএম করলে আসছে 15। তাহলে এইটাকে 15 করার জন্য আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 + 1 মানে 3, 3 আছে, আমাকে 15 করতে 5 দিয়ে মাল্টিপ্লাই। সো আমি নিউমেরেটারে 5 দিয়ে ডিনোমিনেটারে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। সো 5 1 যা 5, 5 2 যা 10। সিমিলারলি এখানে 4 + 1 5, এটাকে আমাকে করতে হবে 15, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 1 3 যা 3, 4 3 যা 12। এবারে তুমি সাম করে দেখো 10 + 5 15, 12 + 3 হচ্ছে 15। তাহলে A:B:C, এ দেখো এ হচ্ছে 5, তাহলে এর জায়গায় 5, বি হচ্ছে 3, বোঝা গেল। তাহলে আর B + C যদি 10 হয় আর বির ভ্যালু 3, তাহলে সি কত হবে 7, বি যদি 3 হয় টোটাল হবে 10, তাহলে সি কত হবে 7, সো 7 বসিয়ে দিয়েছি। এইবারে আমি কি করব, আমরা যেরকম ইউনিট দিয়ে ম্যাথ সলভ করি, তাহলে এ বি সি এর টোটাল যে টাকাটা তারা পাবে তাদের রেশিও হচ্ছে 5:3:7। সো 5 + 3 + 7, 5 + 3 + 7 সমান 15। তাহলে 15 ইকুয়ালস টু আমার যে টোটাল অ্যামাউন্ট 5625 আছে সেইটা দেখো, তাহলে 15 ইকুয়ালস টু এটা, তাহলে 1 ইকুয়ালস টু 5625/15। সো আমি ক্যান্সেল করলে আমার অ্যান্সার আসছে 375। তাহলে এ প্লাস বি কত পাবে, আমাকে এ প্লাস বি এর টোটাল শেয়ারটা ক্যালকুলেট করতে, রিসিভ মানির ভ্যালুটা কত ক্যালকুলেট করতে বলেছে। সো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি মানে হচ্ছে 5 3 8, 5 + 3, সো 1 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 375। তাহলে এ প্লাস বি হচ্ছে 8 ইউনিট, সো 8 × 375, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3000। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই দেখে নেন। বলছে রেশিও অফ ইনকাম, সেম কোশ্চেন, এ বি অ্যান্ড সি 3:7:4 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার 4:3:5। তারা ইনকাম দিয়েছে, এক্সপেন্ডিচার দিয়েছে। ইট এ সেভ 14 whole 2/7% of his income. Find the ratio of their savings. Find the ratio of their savings. একটা কন্ডিশন দিয়েছে খালি, এ 14 whole 2/7% সেভ করছে তার ইনকামের। তাহলে এবিসির টোটাল ইনকাম দেওয়া আছে, এবিসির এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে, এর একটা কন্ডিশান দিয়েছে, আমাদের কাছে এইগুলো আছে। আমার কী হয়, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিংস, মানে এবিসি এর সেভিংসের রেশিও আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 14 whole 2/7% মানে হচ্ছে 1/7, এখানে আমি ক্যালকুলেট করেছি, ডিটেলস একটু দেখে নেবে। তাহলে কত আসছে আমার 1/7। তাহলে দেখো ইনকামের এত পার্সেন্ট সে সেভিং করেছে, তাহলে এটা যদি ইনকাম হয় আর 7-এর এই 14 whole 2/7% সমান হচ্ছে 1। তাহলে ইনকাম যদি 7 হয় আর সেভিংস যদি 1 হয়, তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 6। ওকে, এবারে আমরা ম্যাথটা সলভ করছি। দেখো তাহলে এ বি সি ইনকামের আমার রেশিও ছিল 3:7:4। সো আমরা কী করছি না, আমি এটা কমন ফ্যাক্টর এক্স নিয়েছি, তাহলে 3x 7x 4x। এক্সপেন্ডিচারের 4 3 5, তাহলে এটাকে এর কমন একটা রেশিও নিয়েছি y, তাহলে 4y 3y5। সো দেখো আমার ফর এ, তাহলে ইনকাম বাই এক্সপেন্ডিচার 3x/4y। আচ্ছা, এর ইনকাম কত 7, এক্সপেন্ডিচার কত 6, তাহলে দেখো ইনকাম বাই এক্সপেন্ডিচার, ইনকাম 3x ইনকাম বাই 4y, ইনকাম বাই এক্সপেন্ডিচার, এটা হচ্ছে x/y সমান 14। তুমি ধরে নাও x সমান 14, y সমান 9। এবার আমাকে প্রত্যেকের সেভিংস, তাহলে এর সেভিংস করো 3x - 4y, বি এর সেভিংস হচ্ছে 7x - 3y, সি এর সেভিংস হচ্ছে 4x - 5y, বসিয়ে দাও। তাহলে এর সেভিংস কত হবে না 3x - 4y ইস টু, বির জন্য কত হবে 7x - 3y, সির জন্য হবে 4x - 5। এক্সের ভ্যালু হচ্ছে আমার 14, এক্সের ভ্যালু হচ্ছে 14, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9, বসিয়ে দাও। 14 3 যা 42,
আর ওয়াই সমান 9, তাহলে 9 4 যা 36, সো অ্যান্সার ইজ 6। 7x মাইনাস 3y, তাহলে 14 7 98, আর 9 3 যা 27, সো মাইনাস করলে 71। 4x মাইনাস 5y, 4 হচ্ছে x 14, তাহলে এটা 4 ইন্টু 14 56, আর y সমান 5, 5 9 যা 45, সো 11। সো এটাই হচ্ছে অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এ ডগ চেয়েছে র্যাবিট। এখানে একটা ম্যাথ আছে, এটা পুলিশ আর থিবেরও হতে পারে, আর ডগ র্যাবিটের হতে পারে, মানে যার যে মানে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা এই রকম টাইপের প্রসিডিওর ইউজ করব। সো আমি একটা করে ম্যাথ করে দিচ্ছি, তো তোমরা প্র্যাকটিস করবে, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। এ ডগ চেয়েছে র্যাবিট, দ্য ডগ টেক্স 6 লিভস ফর এভরি 7 লিভস অফ র্যাবিট। মানে ডগ 6 লাফে যতটা যায়, র্যাবিট 7 লাফে সেই ডিস্টেন্স মুভ করে। And the distance covered by rabbit is 6 laps is equals to the distance covered by dog 5 laps. আরেকটা কন্ডিশন দিয়েছে, মানে প্রথম কন্ডিশন কি না, ডগ 6বার লাফ মারলে র্যাবিট 7বার লাফ মারে। আবার একটা কন্ডিশন দিয়েছে, ডিস্টেন্স কভার্ড কি না, র্যাবিটের হচ্ছে 6 ল্যাপসে যে ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে তোমার ডগ সেটা 5 ল্যাপসে যাবে। এটা মাথায় যেন থাকে। তাহলে আমি দুটো কেস বললাম, ডগ 6বার লাফ মারলে সেখানে র্যাবিট 7বার লাফ মারে। র্যাবিট 6বার লাফে যতটা যাবে, ডগ 5বার লাফে ততটা যাবে। এই দুটো কেস দেওয়া আছে, ভালো করে পড়ো। এ ডগ চেজ এ র্যাবিট, দ্য ডগ টেক্স 6 laps ফর এভরি 7 lives of rabbit, and the distance covered by rabbit is 6 laps is equals to the distance covered by dog is 5 laps. So find the ratio of their speed. আমাদের স্পিডের রেশিও ক্যালকুলেট করতে বলেছে। সো সলভ করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা জাম্পটা দেখে নিই। জাম্পটা কি আছে না, ডগ আর র্যাবিট। ডগ কি করছে, ডগ হচ্ছে যে যখন 5বার লাফ মারে, মানে টোটাল আমরা এখান থেকে আমরা কি করছি, আমরা ডিস্টেন্সের একটা ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো তাহলে ডিস্টেন্স কত না, র্যাবিট 6 ল্যাপসে যতটা ডিস্টেন্স মুভ করেছে, 5 ল্যাপসে, তো কত ডিস্টেন্স মুভ করেছে সেইটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ডগ হচ্ছে 5 সমান র্যাবিট হচ্ছে 6, এই মাঝখানে ইকুয়াল অ্যাকর্ডিং টু কোশ্চেন। তোমরা কি করবে, এই 5 আর 6কে এলসিএম করে নাও, এলসিএম করলে 30 আসবে। তাহলে 30কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে 6 মিটার, আর এটা যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে 5 মিটার। ওকে, এটা কিন্তু এফিসিয়েন্সি আমার চলে এলো, 6 মিটার 5 মিটার। তো ডগ আর র্যাবিট, ডগ হচ্ছে 6 ল্যাপস যখন মারে তখন র্যাবিট হচ্ছে 7 ল্যাপস মারবে। তাহলে 6 ল্যাপস হচ্ছে একবার ল্যাপসে 6 মিটার যাচ্ছে, এফিসিয়েন্সি বলেছি ওর। এটা হচ্ছে 1 টাইমস, মানে একবার এ 6 মিটার যাবে, আর এ র্যাবিট একবার লাফে 5 মিটার যাবে। সো ডগ 6বার লাফ মারলে আপনার র্যাবিট হচ্ছে 7বার লাফ মারে, তাহলে 6বার লাফে কত যাবে, 6 ইন্টু 6 36 মিটার, আর র্যাবিট হচ্ছে 7 ইন্টু 5 35 মিটার। তাহলে এদের আমাকে কি বলেছে, স্পিড রেশিও। এবারে দেখো এটা ডিস্টেন্স, তো এই ডিস্টেন্স রেশিও যেটা সেটাই স্পিড রেশিও। সো স্পিড রেশিও ডগ অ্যান্ড সো স্পিড রেশিও ডগ ইস টু র্যাবিট সমান 36 ইস টু 35। আমি এখানে লিখে দিয়েছি, দেখুন, উই নো দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স কভার্ড বাই টু অবজেক্ট ইন সেম টাইম ইজ ইকুয়ালস টু দ্য রেশিও অফ দ্য স্পিড। সেম টাইমে আপনার ডিস্টেন্সের যা রেশিও হবে স্পিডের রেশিও তাই হবে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব একটু চালাকি মারতে গেছিলো কোশ্চেনটায়, তো দেখুন তার অবস্থা কি হলো। দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু স্কোয়ার অফ ইটস ওয়েট। মানে যদি 5 কেজি হয় তাহলে তার তার প্রাইস কত হবে না 5 স্কোয়ার, ঠিক আছে, 25 রুপিস। এ পার্সন ব্রোক ডাউন, সে একটা লোকটা খুব চালাক, সে বললো আমি ভেঙে ভেঙে বিক্রি করবো। ব্রোক ডাউন দ্য গোল্ড ইন দ্য রেশিও অফ 3:2:1 অ্যান্ড সোল্ড হিজ লস অফ, এবারে লস অফ কত 4620।
ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রাইস অফ দ্য গোল্ড। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে গোল্ড আছে, সে গোল্ডের প্রাইসটা হবে তার ওয়েটের স্কোয়ার। লোকটা কি করেছে, সে 3:2:1 রেশিওতে গোল্ডটাকে ডিভাইড করেছে, দিয়ে সোল্ড করেছে, তাতে তার লস হয়েছে এই টাকা। তাহলে আমরা দেখে নিই টোটাল গোল্ড আমার কত আছে। এটা গোল্ড এই রেশিওতে সে যেহেতু ব্রেক করেছে, ওকে, ব্রোক ডাউন এই 3:2:1, তাহলে টোটাল কত, টোটাল ইউনিট ক্যালকুলেট করবো, তাহলে 3 + 2 + 1 তাহলে 6। তাহলে ইনিশিয়াল ওয়েট অফ গোল্ড হচ্ছে 6। কীভাবে সলভ করছি, ট্রিক্স দিয়ে দেখুন, এটা পর চাকরির পরীক্ষার জন্য। তাহলে ইনিশিয়াল প্রাইস কত, 6 স্কোয়ার 36 অ্যাকর্ডিং টু কোশ্চেন। বলছে গোল্ডের প্রাইস হবে তার ওয়েটের স্কোয়ার। আফটার ব্রেকিং দ্য প্রাইস অফ গোল্ড, ব্রেক করার পরে একটা হচ্ছে 3 ইউনিট, একটা হচ্ছে 2 ইউনিট, একটা 1 ইউনিট, তাহলে টোটাল প্রাইস কত হবে, 3 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হলো 14। তাহলে একসাথে যদি সে বিক্রি করতো তাহলে 36 টাকা পেত, যেহেতু সে ভেঙে বিক্রি করেছে তাই সে 14 টাকা পেয়েছে। তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে তার লস। তাহলে কত ডিফারেন্স, কত 36 - 14 মানে 22। সেই 22 সমান হচ্ছে এইটা, তাহলে আমার 1 ইউনিট বেরিয়ে গেল, যেহেতু এটা লস দিয়েছে 4620, তাহলে 22 সমান হচ্ছে 4620, তাহলে 1 হচ্ছে 4620/22, তাহলে 210, 1 ইউনিট সমান 210। তাহলে প্রাইস কত ছিল আমার গোল্ডের, 36 রুপিস। তাহলে 36 ইউনিট, এটা ইউনিট করে দাও না, কি আছে, 36 ইন্টু 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2210, সো 36 ইন্টু 210, তাহলে আমার কত আসছে, 7560। ওকে, নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন। এ ব্যাগ কন্টেন্ট 50 পয়সা, 1 মানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, and the ratio of their value is 30, 11 and 7, and the total number of coins are 480. Find the numbers of 50 পয়সা কয়েন। কি বলেছে দেখো, একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েন আছে, এবং তাদের ভ্যালুর রেশিও 30:11:7, মানে 1 টাকা হচ্ছে ধরো 30 টাকা আছে, 50 পয়সা হচ্ছে 11 টাকা আছে, আর 25 পয়সা হচ্ছে 7 টাকা আছে। অ্যান্ড টোটাল নাম্বার অফ কয়েন্স, কতগুলো কয়েন আছে ওখানে, 480টা কয়েন আছে, 480। ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন, 50 পয়সা কয়েন। তাহলে আমি কোশ্চেনটা সলভ করি। দেখো খুব ইম্পর্ট্যান্ট, এবার জেনারেল মেথডে করলে অনেক বড় হবে, ট্রিক্স দিয়ে করলে অনেক সোজা হবে। তাহলে 1, 50 and 25 ভ্যালু 30:11:7। দেখুন আমি ভ্যালু লিখেছি 30:11:7। আচ্ছা তুমি বলো তো, 1 টাকার কয়েন 30 টাকা করার জন্য আমাকে 30টাই দিতে হবে। সো নাম্বার অফ কয়েন আমি কীভাবে ক্যালকুলেট করছি দেখুন, 30টা। আচ্ছা এটা ধরুন 11 টাকা, তাহলে 50 পয়সার কয়েন 22খানা দিলে 11 টাকা হবে, সেজন্য আমি 22 লিখেছি। ধরুন 7 রুপিস, 25 পয়সার কয়েন 28টা দিলে গিয়ে 4টে 25 পয়সা দিলে 1 টাকা, তাহলে 7টার জন্য 28 টাকা। সো নাম্বার অফ কয়েনগুলোকে তুমি অ্যাড করে দাও, ওটাই ইউনিট। সো 30, 22 অ্যান্ড 28 অ্যাড করো 80, টোটাল নাম্বার অফ কয়েন আমার 480, তাহলে 80 = 480, 1 ইউনিট সমান বেরিয়ে গেল 6। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন। 50 পয়সার টোটাল নাম্বার কত, 22। সো নাম্বার অফ 50 পয়সা কয়েন 22 × 6, 6 কেন, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, তাহলে 22 ইউনিট মানে 22 × 6, 132 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ এজ অফ রাম অ্যান্ড শ্যাম 5 years ago। ভালো কোশ্চেন এটা, এই আমরা ছোটোবেলায় দেখতাম যে এই বয়সের অঙ্ক অনেকে পারতো না, কিন্তু এখানে দেখুন কত ইজি ব্যাপারটা, একদম সোজা, সবাই পেরে যাবে। দ্য রেশিও অফ এজ অফ রাম অ্যান্ড শ্যাম 5 years ago, 5 বছর আগে 2:3। রেশিও অফ দেয়ার এজ আফটার 5 বছর 5 years 3:4। ফাইন্ড দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ। ভালো কোশ্চেন, বলছে কি রাম আর শ্যাম দুজন আছে, এদের 5 বছর আগের রেশিও ছিল বয়সের 2:3, 5 বছর পরের হবে 3:4। বলছে প্রেজেন্ট এজের যোগফল কত হবে। ব্যাস কোশ্চেন, কত সহজভাবে আমি সলভ করেছি, কিচ্ছু করিনি। রাম শ্যাম, তাহলে
রামের আর শ্যামের বয়সের রেশিও 5 বছর আগে কত ছিল আমার? 2:3। তো আমি 2:3 মানে এভাবে লিখবেন। দেখুন আমি এখানে একটু সলভটা করেছি, তো তাহলে 2:3 এইটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, 5 বছর পরে কত হবে? 3:4। এটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT। এবার এইখান থেকে 5 বছর আপনারা পিছিয়ে যান, এখান থেকে 5 বছর এগিয়ে আসুন, ব্যাস। এটা কিন্তু প্রেজেন্ট আসবে। এইবারে আমাদের কি করতে হবে? দেখুন, এটা তুমি মাইনাস করলে 1, এটাও মাইনাস করলে 1, আবার এটাও মাইনাস করলে 1, এটাও মাইনাস করলে 1, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। এটা ডিফারেন্স কত? 1। কিন্তু এইটা এই 2 থেকে 3-তে আসতে আমার কত বছরের ডিফারেন্স বলো তো? 5 + 5 মানে এখন থেকে 5 বছরের পিছনে, আবার এখন থেকে 5 বছর, টোটাল 10। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 10, আমি করেছি 1 ইউনিট সমান 10। এইবারে অ্যাকচুয়ালি এগুলো তো সব ইউনিট, রেশিওতে থাকা মানে আমি বলেছি ইউনিট, তাহলে এগুলোর সাথে সব 10 মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 ইন্টু, দেখো এবার এখানে চলে আসছি, 2 × 10 = 20, 3 × 10, যেহেতু 1 ইউনিট সমান 10, তাহলে 2 ইউনিট সমান 20, 3 × 10 30, 3 × 10 30, 4 × 10 হচ্ছে 40। তাহলে এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল 30, এটা 30, 40। তাহলে 20 আর 30 ডিফারেন্স কত? 10 ইয়ার্স, 10 ইয়ার্সের ডিফারেন্স। তাহলে এটা তো মিডিলে আছে, তাহলে 5 বছর, তাহলে এটা হবে 25, এটা 40 30, তার মানে এটা হবে 35। দেখুন আমি লিখেছি 25 35। সো এটা তার প্রেজেন্ট এজ। তো সাম অফ প্রেজেন্ট এজ 25 + 35 60। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারোর কোনো কোয়ারি থাকলে আমাকে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, সেম টাইপ কোশ্চেনের প্যাটার্ন সেম। দ্য এজ অফ রাম ইজ 4 times হিজ ডটার। রামের বয়স তার মেয়ের থেকে 4 বছর, 4 গুণ। ওকে। দ্য এজ অফ রাম হ্যাজ 9 times অফ হিজ ডটার 5 years ago। 5 বছর আগে সেটা 9 times ছিল। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ। কী বলেছে? রাম ইজ 4 times হিজ ডটার, মানে প্রেজেন্ট এজ হচ্ছে 4 গুণ, রাম তার মেয়ের থেকে 4 গুণ বড়। এবারে বলেছে কি 5 years, এটা যদি আমি এইভাবে লিখি 5 years এগো, মানে 5 বছর আগে রাম তার মেয়ের বয়সের 9 গুণ ছিল রামের বয়স। তাহলে আমরা কিছুই করব না, রাম আর তার ডটার্স। ওকে, তাহলে প্রথমে প্রেজেন্টে কি আছে? প্রেজেন্টে হচ্ছে, দেখো প্রথমে 5 বছর আগে কি ছিল? রাম ইজ টু ডটার। তার রাম যদি 4 হয়, ডটার ছিল 1। এই দেখুন প্রেজেন্ট 4 আর 1 লিখেছি। 5 years ago 9 times, তাহলে রাম যদি 9 হয়, ডটার 1। এবারে কেউ বলবে না ডটার নয় রাম 1, অ্যাকচুয়ালি না, রাম তো বড় না, রাম তো তার বাবা, সো রামের নিচে বড় ভ্যালুটা বসবে। তাহলে 9 1। এবার তোমরা ডিফারেন্স করে দেখো, 9 9 4 5। কিন্তু এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা? 1 থেকে 1 গেলে কিন্তু 1 0 হয়, কিন্তু এই দুটোর ডিফারেন্সটা সেম লাগবে, বুঝলে? তাহলে আমার কী করতে হবে? এই দিকের ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। এখন এই 3গুলো আপনারা ভুলে যান। 9 থেকে 1 গেলে 8, 4 থেকে 1 গেলে 3। তাহলে এই 3 দিয়ে 8 এই রোটাকে মাল্টিপ্লাই করাবো, আর এই 8 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করাবো। তাহলে আমাদের যখন এই ডিফারেন্সগুলো সেম হচ্ছে না, তখন এই দিকের আমরা হরাইজন্টালি আমরা ডিফারেন্স নেব, দিয়ে এর যে ডিফারেন্সটা আসবে সেখানে এই এলিমেন্টগুলোতে মাল্টিপ্লাই হবে, আর এদের যে ডিফারেন্স আসবে সেটা এই এলিমেন্টে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 দিয়ে এবারে 8 দিয়ে মাল্টিপ্লাই, 8 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 9 3 যা 27, 1 3 যা 3, 4 8 যা 32। এবারে দেখুন, এবারে মাইনাস করো, দেখবে তোমার অ্যান্সার মিলে যাবে। তাহলে 32, তাহলে 32 থেকে 27, এটা সরি 37 নয় 27, 32 থেকে 27 গেলে 5 ইউনিট, আর 8 থেকে, এখন কিন্তু এটা প্রেজেন্ট হয়ে গেল 8, এটা না মাথায় থাকে সবার। 8 থেকে 3 গেলে 5। সো এইবারে আমরা কি করছি দেখো, তাহলে এইটা আমরা যে ডিসকাস করছি এটা কিন্তু 5 বছরের ডিফারেন্স, এটা প্রেজেন্ট 5 years ago এইটা, তাহলে এই ডিফারেন্সটা 5, তাহলে 5 ইউনিট সমান 5, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 1।
তাহলে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ আমি কি বললাম, আমাদের যে 4:1 ছিল অ্যাকচুয়ালি এখন কিন্তু আর 4 নেই, 4 কি 8 দিয়ে 32 এসছে। আমার দেখে নিতে হবে এই ডিফারেন্সটা যেন সেম আসে, এই দিকের ডিফারেন্স আর এই দিকের ডিফারেন্স। তাহলে এখন 32, তাহলে এখন রামের হচ্ছে 32 আর তার মেয়ের হচ্ছে 8, তাহলে 32 ইউনিট আর 8 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 1 হয় তাহলে 32 ইউনিট কত হবে, 32 ইয়ার্স, আর 8 ইন্টু 1 মানে 8 ইয়ার্স। সো এটাই অ্যান্সার। আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিও দিব রেশিও প্রপোর্শন থেকে, দিলে চ্যাপ্টার শেষ। থ্যাংক ইউ।